ওরে বাপরে বাপ, সামনে একটা বাম্পার ছিল, আমি অতটা খেয়াল করিনি। Hi friend, I am Manoj and this is Image Vlog. You are watching my motovlogging channel. This is my first vlog on YouTube, but I have no experience about motovlogging. But I am passionate about motovlogging. मैं एक्चुअली बेंगल से हूँ और मैं एक टीचर हूँ, स्कूल में फिजिक्स पढ़ाता हूँ। मैंने बाइक लिया, बाइक আরও আছে, তো আজকে সামনে সেজন্য বাইক আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি ব্লগিং করতে। তো চলো খানিকক্ষণ বাইক চালিয়ে আসি। ওকে, টাটা, বাই বাই। ব্লগটা আমি মেনলি এখান থেকে শুরু করছি। এটা আমাদের গ্রাম। And this is my bike, Royal Enfield Meteor 350cc Firewall Black variant. Okay, let's go. Enjoy the ride. তো বাইক নিয়ে যে শুধু বেরিয়েছে শুধু সেটা নয়, আজকে আমার একটুখানি কাজও আছে। আমি এখন বাইকের শোরুমে যাব। শোরুমে বাইকের হেডলাইট গ্রিলটাতে কিছু কাজ করাতে হবে। কাজ হয়ে গেলে আবার আমি বাড়ি ফিরে চলে আসবো। ছুটির দিন ঘুরতে খুব ভালোই লাগে, সেই জন্যই মেনলি ব্লগিং করা। আর আমাদের এই গ্রামের রাস্তাঘাটও খুব বেশ ভালোই, এখান দিয়ে যে কারো বাইক চালাতে ভালো লাগে, সেরকম আমারও ভালো লাগে। এখন এখানে মেনলি পাশে যে মাঠগুলো যে দেখছো, মাঠগুলোতে এখন প্রচুর পরিমাণে ধান ফান হয় এখানটায়। তো মেনলি এটা বর্ধমান ডিস্ট্রিক্ট, এটা বর্ধমান ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণে ধান হয়। এখন ধানগুলো ওঠার সময় হয়ে গেছে, মানে উঠে গেছে অলরেডি। আর এখন এখানে কিছু শীতকালের ফসলগুলো কিছু রয়েছে, পেঁয়াজ, আলু, এগুলো সব রয়েছে, এগুলো উঠছে আস্তে আস্তে। রোদটা আছে কিন্তু রোদের টেম্পারেচার অতটা নেই। এখানের আমাদের রাস্তাটা বেশ খুবই ভালো, বাইক চালাতে খুবই ভালো লাগে আমার। সেই তো ওই মোটো ব্লগিং করা বলে নয়, এমনিতেও আমি যেদিনকে ছুটি থাকে সেদিনকে আমার বাইক নিয়ে আমি সেদিনকে বেরিয়ে পড়ি। এখন টেম্পারেচার এমন একটা নেই, কিন্তু আকাশটা বেশ পরিষ্কার রয়েছে। সামনে একটা বাম্পার ছিল, আমি অতটা খেয়াল করিনি। এই ব্লগিং করার এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স। সেটা কীরকম, যে এই একা একা বাইক চালানো, আর একা একা বাইক চালানো মানে এই একা একা নিজের সঙ্গে কথা বলা, বাইক চালাতে চালাতে কথা বলা, এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। এক নম্বর হচ্ছে বাইকের চালানোর দিকে ধ্যান দেওয়া, তারপর ভিডিও সেগুলো ঠিকঠাক করে হচ্ছে কিনা সেটা। এবারে একা একা বাইক চালাতে চালাতে একা একা কথা বলা, এক নতুন এক্সপিরিয়েন্স। ভালো, তার রিস্কিও আছে, সমস্ত কিছু নিয়েই এই ব্লগিং। আমি আজকে বাড়ি থেকে বেরিয়েছি, আমাদের বাড়ি থেকে এই বাইকের শোরুমের ডিস্টেন্স খুব একটা বেশি না, সেই জন্য হচ্ছে আমি জ্যাকেট ফ্যাকেট কিছু পরিনি। কিন্তু আমি রাইডিং করলে পারে জ্যাকেট ফ্যাকেট সমস্ত কিছু পরেই করি। কিন্তু আজকে বাড়ির খুব কাছাকাছি এসেছি, এটাও ঠিক না যে বাড়ি থেকে বেরোলে পারেই জ্যাকেট পরা দরকার।
কিন্তু যাই হোক আজকে সেটা করিনি। কদিন আগে আমি রাঁচি গিয়েছিলাম, অযোধ্যা হয়ে তারপরে রাঁচি। আমার এই বাইকটা নিয়ে না, আমার আগের একটা হুন্ডার বাইক আছে, সেটা বর্তমানে এখনও আছে। ওইটা নিয়ে মেনলি আমি স্কুলে যাই। ওই বাইকটা নিয়েই রাঁচি গিয়েছিলাম। রাঁচির সেই অনেকগুলো জায়গা, যেমন হুন্ড্রু ফলস, তারপরে জনা ফলস, সীতা ফলস, ওইগুলো দেখতে গিয়েছিলাম। ভালো এক্সপিরিয়েন্স। তারপর অযোধ্যা পাহাড়, অযোধ্যা ড্যাম, ওগুলো গিয়েছিলাম। আমার এই বাইকটা বয়স বেশি দিন নয়, 2 মাস এখনো হয়নি, এখনো 1 মাস সামথিং মতন হয়েছে। শোরুমটাও ওই সামনে এখানে। এই শোরুম আমার বাঁ দিকে এইখানে কোথাও হবে। আমি শোরুমের সামনে গিয়ে ভিডিওটা বন্ধ করব। এই যে এটাই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম, এটাই হচ্ছে কি শোরুম। এখানে আমি वीडियोটা बंद करूँ मेनली। दिस इज़ रॉयल एनफील्ड शोरूम। यहाँ पर काफ़ी सारे बाइक है एंड दिस इज़ एक्सेसरीज रूम। একটা নতুন বাইক নিয়েছে আর আমার বাইকটার কাজ চলছে। বাইকটার আসলে হেডলাইটের গ্রিলের নয়েজ আসছিল, সেই নয়েজটার জন্যই মেনলি আসা। আর কিছু পেপার ওয়ার্কসও পেন্ডিং ছিল, পেপার ওয়ার্কসগুলো হয়ে গেছে। আর হেডলাইট গ্রিলটার কাজটা একটু বাকি আছে। এবারে আমি আবার রিটার্ন করব। আমার গ্যারেজের কাজ হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির দিকে যেতে যেতে এই সিনেমাটিকটা তোমরা দেখো। আমি প্রায় বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। প্রায় আমি এখন ব্লগটাকে আজকে এই জায়গাটাই শেষ করব। বাড়ির সামনে রাস্তা প্রায় চলে এসেছে এখান থেকে।
বিকেল হয়ে গেছে। ওকে, বাই বাই, টাটা।